সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার রেসিপি আজকে হচ্ছে হাতে মাখা গরুর মাংসের ভুনা। আমি এই শুকনো উপকরণগুলো এখন দিয়ে দেব। দেখেন আমি সবগুলো উপকরণ নিয়েছি। এই যে দিয়ে দিলাম 5 টুকরা দারুচিনি, 6টার মতো এলাচ, 3টা তেজপাতা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিব, 6-7টা লবঙ্গ আর 10-12টা গোলমরিচ, আস্ত গোলমরিচ। আর এখানে 4টা শুকনো মরিচ আমি বিচি ছাড়িয়ে রেখেছি, দিয়ে দিলাম। গরুর মাংসের ভিতরে এইভাবে শুকনো মরিচটা ছিঁড়ে দিলে ভালোই লাগে। আমি এখন এখানে আদা রসুন দিয়ে দিব। এই যে 2 টেবিল চামচ আদা বাটা দিলাম, দিয়ে দেব 2 টেবিল চামচ রসুন। রসুনটা ডিপে ছিল বলে এরকম কালার হয়েছে, হলুদ হলুদ হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দেব 1.5 কাপ পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু বেশি করে দিব যাতে ভুনাটা একটু ঘন ঘন হয়, এর জন্য 1.5 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। এখন 4 চামচের 2 চামচ ধনের গুঁড়া, 2 চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিব 1.5 চা চামচ হলুদ গুঁড়া। আর আমার বাচ্চারা মরিচ কম খায়, এর জন্য আমি মরিচের পরিমাণ কম দিব। লাল মরিচের গুঁড়াটা এখানে আমি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিব। লবণটা কম দিবেন, পরবর্তীতে চেখে দেখে তারপরে লবণ দিবেন। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন এখানে 1.5 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে সুন্দর করে এখন মাখিয়ে নিব। খুব সুন্দর করে মাখাতে হবে। মাখাতে মাখাতে একটা সুন্দর ফ্লেভার বের হয়ে আসছে মাংস থেকে। আমি এখানে এক্সট্রা পানি দিব না, খুবই সামান্য জাস্ট এই যে হাতের যে মশলাটা আছে এটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন এটা চুলায় দিয়ে দিব, দিয়ে আমি এটা একটু জাল ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করে একটু নেড়ে চেড়ে দেবো। এর তো যে নেড়ে দিচ্ছি, মাংসটা নেড়ে দিয়ে আবার আমি ঢেকে দেব, দিয়ে আমি আবার 20 মিনিট পরে ফিরে আসব। এই তো সুন্দর করে এরকম করে একটু নেড়ে চেড়ে তারপরে ঢেকে দেবেন। চলে আসব 20 মিনিট পরে আবার। দেখেন 20 মিনিট পরে মাংসটা থেকে কতটা পানি বের হয়েছে, মাংসটাও অনেকটা উপরে তেল তেল চলে আসছে। আমি এরকম করে আরও 10 মিনিট মতো রান্না করে নেব। এই দেখেন 10 মিনিট পরে আবার ফিরে আসলাম, পানিটা অনেকটা শুকিয়ে আসছে। এখন এই যে তেলটাতে বের হয়ে আসছে, এই তেলের ভিতরেই আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে আবার ফিরে আসছি আরও 5 মিনিট পরে আপনাদের কাছে। এই তো এই যে দেখেন এখন মাংসটা আমার সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। মাংসের ভিতর থেকে যে পানিটা বের হয়েছিল ওইটাই 80% আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই দেখেন কি সুন্দর নরম হয়ে গেছে মাংসটা। আমি এখন এখানে গরম পানি অ্যাড করে দেব। আমি অল্পই দিব পানি, বেশি দেবো না, কারণ মাংসটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। যে হালকা সিদ্ধ বাকি আছে ওটা এখন এই পানিটাতেই সিদ্ধ হয়ে যাবে। দিয়ে আমি আরও 10 মিনিট জাল দেব মাংসটায়। আমি এখন এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আর দিয়ে দিব হচ্ছে একটু জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা আমি অফে দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। এই তো হয়ে গিয়েছে আমার মাংস রান্না। আমি এখন চুলার জালটা বন্ধ করে দিব। এই যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, আমি পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা দিয়েছি, কারণ মাংসটা থেকে অনেকটা তেল বের হয়েছে, এর জন্য আমি পেঁয়াজটা আলাদা ভেজে ওইটা তেল সহ দিয়ে দিইনি, শুধু পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এই তো জানাবেন কেমন হলো মাংস রান্নাটা। আমার মাংস রান্নাটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই ট্রাই করে দেখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এই তো দেখেন
আমি এখন বেড়ে দেখাচ্ছি। এই যে অনেক সুন্দর হয়েছে, খুবই মজা হবে খেতে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এই তো দেখেন,